নমস্কার বন্ধুরা। আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ চলছে তা আমরা কিন্তু প্রত্যেকদিন আমরা টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং সেখানে আরজিকর কাণ্ডে যে প্রতিবাদীরা রয়েছে তাদেরকে বিভিন্ন রকম কিন্তু আ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং এইরকমই একটি ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এক অভিনেত্রী মোক্ষা নামের বা মোক্সা এরকম নামের যে অভিনেত্রী রয়েছে, তিনি যে প্রতিবাদ করেছেন এবার তার বিরুদ্ধেও কিন্তু একটি ভুয়ো পরিচয়ে ফোন পেয়েছেন তিনি। সেরকমই একটি খবর পাওয়া যাচ্ছে এবং এটিকে যে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করা হয়েছে বলে তার ফল সেরকম কিন্তু ধরা হচ্ছে এবং তিনি বলছেন যে প্রতিবাদের ফল এত ভয়াবহ হবে তা আমি ভাবতে পারি না এবং স্বাভাবিকভাবে ফোনে আমি কথা বলতে পারছি না। সকলের সঙ্গে এখন আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি। এইরকমই একটি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী মোক্ষ এবং এই অভিনেত্রী কিন্তু আমাদের কলকাতারই মেয়ে, যিনি ব্যারাকপুরের মেয়ে এবং তিনি এখন দক্ষিণী যে সমস্ত সিনেমাগুলো হয় সেখানে তিনি অভিনয় করেন এবং এই ঘটনার পর কিন্তু তিনি এই ঘটনার প্রতিবাদে ভারতবর্ষের যে দক্ষিণ প্রান্ত সেটি ছেড়ে দিয়ে নিজের শহর কলকাতায় ফিরেছেন প্রতিবাদ জানানোর জন্য এবং প্রথমে হোঁচট খেয়েছেন 18 আগস্ট এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন, যেখানে প্রথমে ক্ষোভে ফেটে পড়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন দক্ষিণী বিনোদনের দুনিয়ার পরিচিত মুখ তথা পৃথা সেনগুপ্ত নামে যিনি পরিচিত। যদিও তার কিন্তু যে শিকড় সেটি বাংলাতে। এখন তিনি নাম বদলে যিনি সুপরিচিত মোক্ষ নামে পরিচিত এবং প্রায় প্রত্যেকদিন পথে কখনো আ আ নাচ গান, কখনো অভিনয়কে হাতিয়ার করে জ্বালাময়ী প্রতিবাদ করেছেন তিনি। দ্বিতীয় দিনেই হোঁচট খেয়েছেন এখানে। এসব কিছু মাশুল দিতে হচ্ছে মোক্ষকে এবং অভিনেত্রী জানিয়েছেন যে দিন কয়েক ধরে সিবিআই এর ভুয়ো পরিচয় নিয়ে তাকে ফোন করা হচ্ছে। তাকে একরকম হুমকি দেওয়া হচ্ছে বলা যেতে পারে এবং তার পরিচিতদের অনুমান রয়েছে যে তার ফোনে আড়ি পাতা হচ্ছে। তবে অভিনেত্রী প্রথমে মুখ খুলেছিলেন আনন্দ আজ আন আনন্দবাজারের যে অনলাইন সেকশন সেখানে এবং তিনি সেখানে জানিয়েছিলেন যে নামের প্রভাব বোধহয় তার জীবনে পড়েছে। অনেক কিছুই দেখার পর ইদানিং তার মনে হচ্ছিল বাস্তবিকভাবে তার মোক্ষলাভ হয়ে গিয়েছে। আরজিকর কাণ্ডে সেই ভাবনা বদলে দিয়েছে। নিজের শহরেতেই ভয়ালো রূপ তাকে ভয় পাইয়ে দিয়েছে। এবার কি সত্যি, সত্যি মোক্ষলাভ হলো নাকি গলায় অল্প বিষণ্ণতা নিয়ে ভয়ের মিশালে তিনি কিন্তু বলেছেন। মোক্ষ বলছেন যে প্রতিবাদের ফল এবার ভয়াবহ হতে পারে আমি কিন্তু ভাবিনি। স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারছি না। সকলের সঙ্গে হোয়াটসঅ্যাপেই কথা বলতে হচ্ছে। একই সঙ্গে ভাগ করে নিয়েছেন সাম্প্রতিক যে ভয়াবহ অভিজ্ঞতা সেটিও। তিনি আর তার ছেলেবেলার বন্ধু তন্ময় প্রতিবাদী মিছিলে সংগঠনে আলোচনায় বসেছিলেন। তখনই একটি ভুয়ো ফোন এসেছিল। এমনটাই দাবি অভিনেত্রীর। চ চোস্ত হিন্দিতে তাকে ফোন করে বলা হয়েছে যে, "দিল্লি থেকে ফোন করছি। যিনি ফোন করছেন তিনি একজন সিবিআই এর অফিসার" এবং মোক্ষের দাবি যে এরপরেই সেই অপরিচিত ব্যক্তি মোক্ষর ছেলে আছে কিনা, তার স্বামী কোথায় চাকরি করে, তার কোথায় বাড়ি, তার বিয়ে হয়েছে কিনা ইত্যাদি প্রশ্ন করতে থাকেন। বেগতিক বুঝে হাল ধরেন অভিনেত্রীর বন্ধু তন্ময় এবং তিনি সরাসরি জানতে চান কী কারণে সিবিআই তাকে ফোন করা হয়েছে বা অভিনেত্রীকে কেন ফোন করা হয়েছে। কারণ মোক্ষ বাকিদের মতো প্রতিবাদ জানিয়েছে মাত্র। তিনি কোনোভাবেই কিন্তু আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত নন। তখন ব্যক্তি ফোন রেখে দিয়েছেন এবং একইভাবে এই ফোন পৌঁছে গিয়েছিল অভিনেত্রীর যে দক্ষিণী প্রযোজক তার কাছেও। প্রসঙ্গত টলিউড তাকে কাজ না দেওয়ায় নিজেকে প্রমাণ করে তোলার জন্য বাংলা ছেড়ে দক্ষিণী বিনোদন দুনিয়াতে পা রেখেছিলেন কলকাতার এই মেয়েটি। দক্ষিণী প্রযোজক বুঝতে পারেন যে ভুয়ো ফোন থেকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তার ছবির নায়িকাকে। এরপর তিনি মোক্ষকে কাজের দুনিয়ায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। বিমানের টিকিটও তিনি পাঠিয়ে দিয়েছেন। মোক্ষের কথায় এমনটাই যে মোক্ষলাভ হলো কিনা তা আমি জানি না। তবে নিজের শহরকে আমি নতুনভাবে চিনলাম। আমি ব্যারাকপুরের মেয়ে। খোদ শাসক দলের একটি এলাকা এটি এবং বাবা-মাকে রেখে যেতে খুব ভয় করছে। প্রয়োজন বুঝলে ওদেরকেও এবার এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাবো। এরকমই একটি বক্তব্য তিনি রেখেছেন এবং সেই অনুযায়ী যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এখানে যারা প্রতিবাদ করবে তাদেরকে প্রতিবাদের মাঠ থেকে নামিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ঘরে পাঠানোর একটি কিন্তু চেষ্টা চলছে
এবং প্রতিবাদীদের যে শিরদাঁড়া তা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলা যেতে পারে, এবং এখানে যারা অভিযুক্ত তাদেরকে পুলিশি প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং যারা প্রতিবাদী তাদেরকে শাসানো হচ্ছে বা তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তা কিন্তু এক কথায় বুক বাজিয়ে বলা যেতেই পারে। তো এই ঘটনা জানার পর আপনাদের কি প্রতিক্রিয়া বা আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে বন্ধু নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে অবশ্যই জানাবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।